আজকে আমরা একটা সার্ভো ড্রাইভ রিপেয়ার করলাম। তো সার্ভো ড্রাইভটা আসলে আমরা কি কাজ করছি সেটাই দেখাবো, এবং সার্ভো ড্রাইভটা কোন কোম্পানির এবং কি প্রবলেমের কারণে আসলে আমরা কাজ করছি। তো এই জিনিসগুলো আমরা নিয়ে খুঁটিনাটি কথা বলবো, আর কি সমস্যাগুলো সার্ভো ড্রাইভের হয়ে থাকে এই জিনিসগুলো একটু দেখব। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন। তো প্যানাসোনিক কোম্পানির সার্ভো ড্রাইভ আমরা যেটা করলাম যে বা যেই সমস্যার কারণে আসছে, একটা জিনিস এখানে ফলো করেন। এইখানে যতক্ষণ পর্যন্ত এই যে এখানে বাতিটা জ্বলে থাকবেন, ততক্ষণ পর্যন্ত এই লিডের বন্ধ না পর্যন্ত আপনারা কিন্তু ক্যাপাসিটারে হাত দিবেন না, ক্যাপাসিটারে ভোল্টেজ থাকে। তো সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার সমস্যা আছে আপনাদের, বা শর্ট সার্কিট করার সমস্যা আছে। আচ্ছা, আমরা দেখতেছি এখানে আমরা দুইটা ইনপুট ভোল্টেজ দিছি, এবং কি এখানে এলসি L1 L2 আর L1 লাইন করছি, আর এখানে লাইন 1 লাইন 2 লাইন 3 তো আমরা দুইটা ফেজ দিয়ে 220 ভোল্ট দিছি, যেহেতু থ্রি ফেজ 110 ঢুকে। তো এই সার্ভো ড্রাইভটা হলো প্যানাসোনিক কোম্পানির সার্ভো ড্রাইভ। প্যানাসোনিক কোম্পানির সার্ভো ড্রাইভ আমরা যেটা প্রবলেম পাইছিলাম সেটা হলো এই ডিসপ্লেটায় পাওয়ার আসতো না। তো ডিসপ্লেটায় পাওয়ার না আসার কারণে আমরা দেখলাম এখানে ডিসপ্লের গেটগুলোয় কোনো ধরনের ভোল্টেজ নেই, বা ডিসপ্লের পাওয়ারের যে সার্কিটটা আছে বা যেই লাইনগুলো আছে সেখানে কোনো ধরনের ভোল্টেজ নাই। এখানে আমরা আইসি চেক দিই, এই পিসিগুলো চেক দিই। এখানে আইজিবিটিটা দেখি পুরোই শর্ট ছিল, উইটে গেছিলো। তো আইজিবিটিও আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আমরা এখন মোটামুটি কাজটা সাকসেস হলাম, এবং কি আমরা দেখলাম যে এটার এরর 241 আসে। যাই হোক, ডিসপ্লেতে যে জিনিসটা দেখা একটু দেখলেন সেটা হলো ইনকোটার অ্যালার্ম, মানে আমরা যেহেতু মোটরটা ড্রাইভ ছাড়া বা মোটর ছাড়া চালাচ্ছি, পাওয়ার দিচ্ছি, সেক্ষেত্রে অ্যালার্মটা আসবে, এটা সেফটি। তো এইখানে আমরা দেখেন এখানে কী কাজ করছি। এখানে আমরা পাওয়ার না আসার কারণে যা কাজ করছি সেটাই দেখাবো। এইখানে আমরা একটা আইসি চেঞ্জ করছি, এই যে এই আইসিটা আমরা চেঞ্জ করছি। এইখানে এই যে মোসপেটটা, এই যে ট্রানজিস্টরটা দেখতেছেন, এটা আমরা চেঞ্জ করছি। এখানে আমরা এই পিসিটা চেঞ্জ করছি, এরপরে এইখানে একটা পিসি চেঞ্জ করছি। এই চারটা জিনিস চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে কিন্তু আমাদের সার্কিটটা ওকে হয়ে গেছে, এবং কি আমাদের কাজ কিন্তু করবে অবশ্যই, যেহেতু ডিসপ্লে ফল্ট নিয়ে আসছিল। তো ডিসপ্লেটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আমাদের সমস্যা। এটা অবশ্যই আপনাদের হেল্পে আসবে যে আসলে কি সমস্যা হলে কি করতে হয়। তো প্যানাসোনিক কোন ব্র্যান্ডের আমি দেখাচ্ছি, কাভারটা খুলে এখানে ক্যাপাসিটার আছে দেখেন। তো আপনারা যে জিনিসগুলো আসলে চেক দিবেন পাওয়ার না আসার কারণে, এই সেটটার ভিতরে চেক দিবেন। এই যে চপারটা দেখতেছেন, এখানে ক্যাপাসিটার ভোল্টেজ আছে কিনা এই জিনিসটা চেক দিবেন, এই পিসিটা চেক দিবেন। এইটা মূলত এখানে বেস্ট কাজ করে। এই আইসিটা আপনি সবসময় মাথায় রাখবেন, যেখান থেকে একটা ভোল্টেজ ঢুকে এখানে ডিসি ভোল্টেজ সুইচিং করে। তো এই জিনিসটা যদি না কাজ করে তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে না, বা এই পাওয়ারটা আপনি পাবেন না ডিসপ্লেতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখানে ফিউজগুলোও চেক দিবেন। আশা করি সহজ করে বোঝাতে পারছি। এখানে একটা এলইডি আছে দেখেন, এটা পিএফের কাজ করে, বলতে এনটিসির কাজ করে। তো এই ছিল আমাদের আইজিবিটিটা দেখেন, এখানে ডায়োড দিছে দুইটা, আর এখানে এই যে আইপিএম মডিউল যেটাকে বলা হয় এটা দিছে। এখন আমরা সার্ভো ড্রাইভের কাভারটা দেখব। মডেল নাম্বার দেওয়া আছে, এখানে মডেল নাম্বার দেওয়া আছে, প্যানাসোনিক এসি সার্ভো ড্রাইভ মডেল নাম্বার দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে, হার্টজ দেওয়া আছে, আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, সব এখানে দেওয়া আছে। তো এই হলো এটার মডেল নাম্বারটা, এটাই আমরা কাজ করছি। তো এই সার্কিটটা যদি এই ধরনের কোনো সমস্যা আসে অবশ্যই আপনারা কিন্তু রিপেয়ার করতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের রিপেয়ার ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি প্রোগ্রামিং ভিডিওগুলো বানিয়ে থাকি, আশা করি দেখে নেবেন আমার চ্যানেল পুরো ঘুরে সব ধরনের ভিডিও এখানে পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।